আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনারা যারা রাতের বেঁচে যাওয়া ভাতগুলো ফেলে দেন তারা আর ফেলে দিবেন না। এটা দিয়ে ভীষণ মজাদার একটা স্ন্যাক্স তৈরি করা যায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি আগের রাতের ভাত নিয়ে নিয়েছি, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা মিডিয়াম সাইজের পুরো একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, এছাড়াও রসুন দিয়ে দিচ্ছি। যারা রসুনের স্মেলটা পছন্দ করে না তারা রসুনের স্মেলটা স্কিপ করবেন। তো এখানে রসুনটা আমি এভাবে গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। এছাড়াও দিয়ে দিচ্ছি সয়া সস, চাইলে আপনারা সয়া সসটা বাদ দিয়েও এটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আমরা যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিনের ভাতগুলো মেখে খাই, তো এটা ঠিক সেই রকমভাবে আমরা মেখে নিব। তো এভাবে একটু নরম করে সুন্দরভাবে মেখে নিতে হবে, যেন হাত দিয়ে সুন্দরভাবে আমাদের বলের মতো শেপ দেওয়া যায়। তো মেখে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে এরকম করে বল বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে বলগুলো বানিয়ে নিব সবগুলো ভাত দিয়ে। তো এখানে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি। আর এই ভাতের রেসিপিটা আপনারা চাইলে বিকালে স্ন্যাক্স হিসেবে তৈরি করতে পারেন। এবার যে সকল বেবিরা ভাত খেতে চায় না, আপনারা চাইলে ভাত রান্না করে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, তারা খুবই মজা করে খাবে। তো এখন আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে। এখন এই ডিমের মধ্যে বলগুলো এভাবে ডুবিয়ে নিচ্ছি। এরপর চুলায় একটা হাঁড়ির মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে এই বলগুলো ছেড়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি আর খেতে ভীষণ মজা হয়ে থাকে, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখন এক সাইড সুন্দরভাবে লালচে কালার করে ভেজে নিয়েছি, এখন উল্টে পাল্টে নিচ্ছি। তো দুপাশে সুন্দরভাবে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, একদম ব্রাউনিশ কালার চলে আসবে, তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো এভাবে আমি ব্রাউন কালার করে দুই সাইডে খুব সুন্দরভাবে ভাতের বলগুলোকে ভেজে নিয়েছি। তো আমার প্রথম ব্যাচের ভাতের বলগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একই রকমভাবে সেকেন্ড ব্যাচের ভাতের বলগুলোকে ভেজে নিচ্ছি। অনেকেই তো চিকেন বল খেয়েছেন, ভাতের বল কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন। তো আমি এটাকে একটা সসের সঙ্গে সার্ভ করেছি। সামান্য পরিমাণে একটু রসুন কুচি নিয়েছি, এর মধ্যে সয়া সস আর লেবুর রস দিয়ে সার্ভ করেছি। আমার বাচ্চারা তো খেয়ে বলছে এটা নাকি খেতে মোমোর মতো লাগছে। যাই হোক, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বানিয়ে নিচ্ছে, খাও তো, কেমন হয়েছে মুখে দাও তো। হ্যাঁ, বিসমিল্লাহ, ভেরি গুড, মজা। আমি